আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি, এরা মানুষ এনে যুদ্ধ করতে। তো আমরা চলে এসেছি চিল্কায়, এইখানটায় নামিয়েছে। এই যে আমাদের সামনে বিচ, রোদ্দুরটা এখনো ওঠেনি বলে অনেকটা তাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। এখানে তো বোট রয়েছে, এগুলোকে বুক করতে হবে। আমার একটা ভাই, আর ওই দিকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওই যে ওরা সবাই অনেকেই যায়। তো আমরা এইভাবেই যাবো, আগে সব ব্রেকফাস্ট করে নেবো, তারপর আমরা যাব। হয়তো বেশ মজা হচ্ছে। তারপর তো আমরা সবাই এখানে রেডি হয়ে গেলাম, সেফটি জ্যাকেটও পরে নিয়েছি, কারণ ওখানে এবারে বোট রাইড করতে যাবো আমরা সবাই। সবাই চলে এসছে, এবার আমরা উঠবো। সবাই রামায়ণ দেখেছো কে কে? আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি, এরা মানুষ এনে যুদ্ধ করতে। আমরা শ্রীলঙ্কা যাচ্ছি। আছে, আমরা ওখানে গিয়ে তৈরি করে নেবো। এই যে খাবার নিয়ে নিয়েছি, এই যে খাবার ছবিতে দেখো, টিভি দেখো, সামনে দেখো। আরে এগুলো দিদি লাইভ জ্যাকেট বলতো। এখন আমরা এইখানে বসে ওয়েট করছি, ডলফিন যদি দেখতে পাই এইখানেই থাকবে। এই যে সবাই ভেতরে বসে রয়েছে, আর এইখানে অনেকেরই নৌকো রয়েছে, তারাও ওয়েট করছে। দেখা যাক আমরা আদৌ ডলফিন দেখতে পাই কিনা। 2000 years later. তো ডলফিন না দেখতে পেয়ে মনের দুঃখে কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম। বিচে রয়েছি, এই যে বিচটা বেশ সুন্দর। আমার ফোনে অ্যাকচুয়ালি একদম কম চার্জ, আমি জানি না কতটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট যাই হোক আমি তোমাদের সাথে অল্প অল্প শর্টস হয়তো শেয়ার করতে পারবো আজকে। আমরা ওখান থেকে বেরিয়ে এখানে আসলাম, সমুদ্র রয়েছে, অনেক শামুকও মনে হয় পাওয়া যাচ্ছে, ওরা খুঁজছে। সো তোমাদের সাথে পরে আবার কথা বলবো, কারণ চার্জ কম। এবার এখানে একটু ডাব খাচ্ছি, কারণ এত রোদে ডাব না খেলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। A few moments later. আমরা তো তারপর বাস ছেড়ে দিয়েছিল, একটু ঘুমিয়েও নিয়েছিলাম, তারপর আমরা এই বাসে করে আসলাম। এবার আমরা যাচ্ছি মন্দিরে, এখান থেকে উঠতে হবে। এই যে মন্দিরের ভেতর থেকে, এখান থেকে সুন্দর বেশ ভিউ দেখা যাচ্ছে। এই যে বুদ্ধ মন্দির, বুদ্ধদেব। এখন আমি মাকে বললাম এখান থেকে একটা কাজুর প্যাকেট কিনবো, 1.5 কিলো করে আসে। তারপর তো বুদ্ধ মন্দির দেখার পরে আমাদের আবার জার্নি শুরু হয়েছে। আমরা কোনারকের মন্দিরটা এবারে দেখতে পারলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য। এখন আমাদের বাসটা এই যে পিছনে দেখতেই পাচ্ছ, সামনে হচ্ছে মেন রাস্তা, এই যে, আর এখানে আমাদের রান্না বান্না হচ্ছে। এইখানটাতে অনেক বাসই দাঁড়িয়ে রয়েছে, তো এখানে খাওয়া দাওয়া করে তারপরেই আমরা বাড়ি যাবো ফাইনালি। ও প্রচুর দেখে বুঝতেই পারছো, মানে ঘুম নেই, কিছু নেই, আর ট্যান তো পড়েইছে অনেক। যাই হোক, কালকে আই গেস 4-5টা নাগাদ হয়তো আমরা পৌঁছাবো, বেশি লেটও হতে পারে। এবার এখন খাওয়া দাওয়া কতটা হয় সেটার উপর ডিপেন্ড করছে। তো চলো, তারপর তো খাওয়া দাওয়ার পরে আবার শুরু হয়ে গেল জার্নি। আর আমি না একটুখানি বাসের সামনেটা এসে বসেছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে তো আমরা গিয়ে আবার শুয়ে পড়েছিলাম। তো চলে এসেছি আমাদের অটো স্ট্যান্ডে, বাড়ির সামনে, যে সবাই সবার মতো নিয়ে যাচ্ছে। আমাদের পাক্কা 6টা নাগাদ চলে এসছে বাস পুরো, আর পুরো রাত আর কি চালিয়েছে, কোথাও আর দাঁড়ানো হয়নি। খাওয়া দাওয়ার পরে একটা জায়গায় হয়তো দাঁড়িয়ে ছিল, হ্যাঁ, কোলাঘাটের ওখানে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ও ফাইনালি চলে এসেছি বাড়িতে, সবাই সামনে যাচ্ছে, আমরাও যাচ্ছি, আমার বোনু, মা আর বাবা আগেই চলে গেছে। সো এই ছিল আমাদের ট্রিপ।
পুরো ট্রিপে আমরা মজা করেছি, আমার জ্বর হয়েছে, শরীর খারাপ হয়েছে, সব কিছু মিলিয়েই আমার মোটামুটি মানে খুব ভালোই গেছে এই ট্রিপটা, সাডেন ট্রিপ বলতে গেলে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের ফুল ভিডিওটা কেমন লাগলো, আমাকে কমেন্ট করে জানিও কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে আর কোন কোন জায়গায় তোমরা অলরেডি গেছো বা যাবে বলে ভাবছো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।